আজ শেয়ার করব গুজরাটি সেলাইয়ের এক ঘরের বর্ডার লাইন কিভাবে সেলাই করতে হয়। তো প্রথমেই আমি চাকাটাকে কাপড়ের সাথে লাগিয়ে নিলাম। এবার ডিটেলসগুলোকে ড্রয়িং করার জন্য একটা লম্বা দাগ এঁকে নিয়েছি। লম্বা লাইনটার এপাশ ওপাশ আমি দুটো ত্রিভুজ এঁকে নেব। একেবারে ফ্রি হ্যান্ডে কাজ করছি, তোমরা ওইভাবে চাইলে করতে পারো। পাশে ত্রিভুজ আঁকার কারণে এক একটা বর্গক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এভাবেই যার যতটা দরকার ততটা বর্গক্ষেত্র তৈরি করে নিতে হবে। এবার আসছি আসল কাজটি। আমি একটি বাসন্তী কালার সুতো দিয়ে কাজ করছি। প্রথমে একটি কর্নার থেকে আমি সুইটাকে তুলে নিয়েছি, তারপর নিচে একটি কর্নারে সুইটাকে গেঁথে দিয়েছি। তার একটু পাশে করে সুইটাকে আবার তুলে একটি সুতোর নিচে দিয়ে উপরের একটা কর্নারে চলে যাব। যে জায়গায় সুইটাকে গেঁথেছি তার আরেকটু পাশে করে সুইটাকে তুলে একটি সুতোর উপর দিয়ে নিচের কর্নারে চলে আসব। ঠিক একইভাবে রিপিট করে করে যেতে হবে। নিচের ঘরের সুতোর নিচে দিয়ে যাব আর উপরের ঘরের সুতোর উপরে দিয়ে আবার নিচের ঘরে চলে আসব। ঠিক যেভাবে বলেছি সেভাবেই কাজটা আমি করে দেখাচ্ছি, তোমরাও ঠিক সেভাবে কাজটা করে যাবে। মাথায় রাখতে হবে নিচের ঘরের সুতোগুলো সুতোর নিচে দিয়ে যাবে আর উপরের ঘরের সুতোগুলো সুতোর উপর দিয়ে যাবে। এটা ছিল একটা দিদির রিকোয়েস্টের ভিডিও। উনি বারবার করে বলেছেন যেন আমি গুজরাটি সেলাইয়ের এক ঘরের বর্ডার লাইনটা কীভাবে সেলাই করতে হয় সেটা শেয়ার করি। তো আজকে ভিডিওটা আমি শেয়ার করে দিলাম। এভাবেই প্রত্যেকটা বর্ডার লাইন সেলাই করতে হবে। এবার কাজ হচ্ছে উপরে সুইটাকে যে জায়গায় গেঁথেছি তার একটু দূরে করে সুইটাকে তুলে সুতোর নিচে দিয়ে উপরের কর্নারে চলে যাব। একইভাবে যে জায়গায় সুইটাকে গেঁথেছি তার একটু দূরে সুইটাকে তুলে সুতোটার নিচে দিয়ে আরেকটা সুতোর উপর দিয়ে নিচের ঘরের কর্নারে চলে আসতে হবে। এবারও সুইটাকে যে জায়গায় আমি গেঁথেছি তার একটু দূরে থেকে সুইটাকে তুলে একটা সুতোর উপর দিয়ে আরেকটা সুতোর নিচে দিয়ে আমরা উপরের কর্নারটাতে চলে যাব। ঠিক একইভাবে একটি সুতোর নিচে দিয়ে আরেকটি সুতোর উপরে দিয়ে আমরা নিচের কর্নারে চলে আসব। আবার নিচের কর্নার থেকে উপরের কর্নারে যেতে হলে একটি সুতোর উপর দিয়ে আরেকটি সুতোর নিচে দিয়ে যেতে হবে। আমি জানি না আমি তোমাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি, তবে তোমরা যদি একটু নোটিস করো ব্যাপারটা ইজিলি বুঝে যাবে। তোমরা ইদানিং আমার কাজকে ভালোবাসছো আর আমার কাজ থেকে নিজেরাও রিক্রিয়েট করার চেষ্টা করছো, সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে নতুন কোনো ভিডিও নিয়ে।